ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম, সকাল 8টা বাজে। আইসা দেখি আম্মা ভাত বসাইছে, আর অল্প একটু হওয়া বাকি আছে। বর্ষা ভাত ইয়ে করি, ফেনা গালাই না, তার জন্য বসায় রাখছি। তো এসে দেখি আম্মা এই যে মাছ ভিজায় রাখছে, তরকারি গরম করে রাখছে। তো এই যে দেখো, আজ শুধু মাথা, অনেকগুলো মাথা। আর পানিটা ইয়া করে নিয়ে আগে তরকারিটা একটা বাটিতে রেখে নিয়েছি, কারণ কড়াইটা আগে ধুয়ে নিয়ে নিব। এই যে দেখো, তরকারিটা এখানে এই বাটির মধ্যে ঢালবো। তারপর কড়াইটাকে পরিষ্কার করে এটার মাঝে ভাজা করবো তো মাছটা, তার জন্য এটা এখানে ঢেলে রাখছি। কালকে ডাঁটা তরকারি রান্না করছিল, ওইটা রাত্রে খাওয়া দেয় এতটুক ছিল। এটা এখন গরম করে আম্মা হয়ে গেছে। তো আমি এসে এটা আমি উঠছি পরে আম্মা তাহলে তুই আইসের জন্য আমি যাই 8টায় গিয়া তুই এটি একটু করে ফেলা মাছ ভাজা করবো। কালকে এটার মধ্যে গরম করে ফেলেছিলাম, কারণ রাখি না সবসময় মাছ রেখে দিই, কারণ এটাতে ভাজা করে আরেকটা হচ্ছে চিট না, ওইটাতে যেন তেলগুলো সবগুলো ছিটে বাহিরে চলে আসে, তার জন্য আমি এটাতেই করি। এখন ভাবলাম যাও এটা একটু মাইজে ভালো করে ছুবা দেয়, তারা ছুবাটা দিয়ে ঘষে নিচ্ছি, নাইলে মাছটা হয়তো না উঠতে পারে, তার জন্য যে দেখো ঘষে দেওয়া শেষ। এই যে এটা ক্লিন করে নিচ্ছি, ক্লিন করে এটা এখানে বসাই দেবো। আর ওই দিক দিয়ে বাটটা হয়ে গেছে, প্রায় অল্প একটু আছে, কারণ ফেনা গাড়াই না, তার জন্য বাটটা এখানে রেখে দিচ্ছিলাম চুলার উপরে, যে কড়াই মড়াইটা ধুয়া একেবারে বাটটা নামাবো। ওই দিক দিয়ে আর একটু হোক। তারপর আমার পেঁয়াজের পেস্টটা করে ধুয়ে গেছে, ব্লেন্ডার করে ধুয়ে গেছে, ওইটা দিয়া এখন গুঁড়াটা করব। এই যে দেখো বাটটা হয়ে গেছে, বাটটা এই সাইডে এখন রাখবো, কারণ গরম এটা দুই র্যাগের ভিতরে রাখি না, তাইলে না র্যাগের সাথে জুড়া নিয়ে আনে, কারণ রঙের সাথে আটকে যায়। তারপরে কি করবো, এখানে একদিন ধুলে 2 দিন এখানে নিয়ে গরম করে রেখে দিবি। ওই র্যাগের ভিতরে যেন পাতিলগুলা কড়াইটা আটকে গেছিল, চিকনা কড়াইটা। তারপরে গেলাম আম্মা পরে কই দেখি তুই যে রেন্না থইছ কি হয়েছে, আচ্ছা আমি তো জানি না এটা এখন এখানে রাখছি, কারণ আমাদের সিলিন্ডার গ্যাস আগে কড়াইটা গরম হইতে থাকবে, যে পরে ভাতটা রাখবো, তার জন্য আগে এখানে রাখবো। এখন যে টেবিলের উপরে রেখে আসলাম ভাতটা। তো দেখো এদিকে পাতিলটা গরম হচ্ছে, আমি যে এদিকে টেবিলের উপরে যে কি করলাম, যে ওই টেবিলের উপরেই রেখে দিচ্ছি, যে একটা কাপড় বিছায় রাখবো, রান্না করে তারপর কাপড়টা বিছায় রাখছি, তার জন্য একটু ধীরে হয়েছে আসতে। দেখো মাছের মাথাগুলো মাখায় নিচ্ছি, সবগুলো মাছের মাথা, বড় বড় 2টা মাছ আনছিল, আর ছোট ছোট আনছিল। রুইয়েরই ছোটগুলো আনছে, বড়গুলো আনছে। বড় আনছে মাত্র 2টা, ছোটগুলো অনেকটা আনছে। তাই দেখেন কিনে আসি বুঝতে পারতে, দেখো আমি এখানে উঠবো, তুমি কি করছো আমি সেটা দেখবো। তো না চিল্লাইতেছে, আমু আমু প্লিজ একটু উঠাও আমাকে, বলতেছে দেখেন কি করতেছে। তো পরে কি করবো, ওকে উপরে উঠাই দিলাম। দেখলি চিল্লাইতে থাকবো, আর আমার কাছে সে চিল্লাইতে থাকলে আমার কাজে একটু সমস্যা হয়, আমার কাজ করতে অসুবিধা হয়। তো পরে কি করি, যাতে না চিল্লা আমার কাছে দাঁড় করে রাখি। মরিচের এটা বড় মরিচে, গুঁড়ো মরিচ শেষ হয়ে গেছে। আমাদের মরিচ শুকনো মরিচ অনেক বাঙ্গায় আনে, অনেকগুলো 2 কেজি 3 কেজি একসাথে বাঙায়া বড় বড় রেখে দেয়, পরে এখান থেকে অল্প অল্প করে নামানো। কারণ এখন আমার সময় নেই, কারণ এমনকি দিচ্ছি ওদের কাছে দিয়ে আসছি রান্না করতে, নিচে বসায় রাখি, আবার বসায় রাখছি। তো আমি বাইক নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে আমি তো তেলে মাছটা বোনা করে ফেলো। এই যে বোনা করছি, এই যে কষানো হইতে হইতে আমি যাই দিই আম্মা কি করে, এসে দেখি আম্মা হাঁস নিতেছে, হাঁস কাটতেছে। ও
করতে পারে আমাদের অবস্থায়। ওইখান থেকে তাড়াতাড়ি করে আসছি, কারণ গ্যাসটা দেখি পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে আসে পানি দিলাম, পানি দিয়ে এক এক করে মাথাগুলো দিয়ে দিচ্ছি, তারপর এটা হয়ে যাক বসানোর মধ্যে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার বকবকানি শুরু করলাম। এই কয়দিন আমি ব্লগ দিতে পারি নাই, কারণ আমাদের বাসায় রিমাল ঘূর্ণিঝড়ের জন্য কারেন্ট ছিল না কয়দিন, 2-3 দিন। তারপর আবার ওয়াইফাই ছিল না, তার জন্য দিতে পারিনি ব্লগ। এই দেখো আজকে করতেছি, কালকে পাবে ভিডিওটা। এখন তরকারি বসাইছি, মাছ বুনা করতেছি আজকে, শুধু এটাই। কই পাইছ ওটা? ওই পানিতে। পানিতে? হ্যাঁ। কোথায় থেকে পড়ছে? উপর থেকে। উপর থেকে? হ্যাঁ। দেখো আমটা দেখি, পাকা 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 আম পড়ছে। তো দইবা আম পড়ছে গাছ থেকে, বাতাসে মাত্র পড়ছে, পানির মাঝে পড়ছে, ক্ষেতের মধ্যে ধান খেত ওই জায়গায় পড়ছে। ওদের জানার পরে উঠায় আন, এই যে ধুইল আমটা, মিললে খাও। হ্যাঁ খেয়ে দেখাও, খেয়ে লো ওইখান থেকে, ওইখান থেকে খাও, এটা খাও একটু কম। বলতেছি যে এখানে বসে খাও, বলতেছে না আমি যে বাইরে যাই বসে খাবো। আমি চামিচে উঠাই দিই, না আমি যে খাবো, চামিচটা তুমি নিয়ে আসো। আমি বললাম ঠিক আছে তুমি যাও, মাছের উপরে যে খাও গা বাইরে নিয়ে, আমি দিক দিয়ে ঘরগুলো গুছে লাই। যে রাত্রে কাপড়গুলো ওই দিন কালকে হাসপাতালে গেছিলাম, এইগুলা রেখে দিছি। আবার যাওয়া লাগবে রবিবারে, প্রতি রবিবারে যাওয়া লাগে। ডক্টর একদিন বসে শুধু রবিবারে, সার্জারি ডাক্তার, তার জন্য প্রতি রবিবারে যাওয়া লাগে। আবার বুধবারে ওই দিন বলে দিয়েছিল, বুধবারে গিয়েছিলাম। এখন আবার বলে দিয়েছি সামনে রবিবারে এসে, তার জন্য বুরকাটা উঠায় রাখলাম না, এখানে রেখে দিছি। কারণ আবার যাওয়া লাগবে, আবার বের করো, আবার ধুয়ে রাখো, তার জন্য আর রাখি নাই, ধুয়ে এমনি রেখে দিছি। এটা আবার পরে যাব। তো এই যে এখানে কিছু কাপড় ছিল, কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপর বিছনাপাটিটা একটু ঝাড়া দিয়ে দিব। এখানে বালি বুলি নিয়ে আইসা পরে বের করে জুতো পরে, তারপরও তো বুঝছেন না বাইরে খেলা করে, তো একটা ময়লা একটা আসি। আবার তো জানলা সারাদিন খোলা রাখি, নয়তো অন্ধকার হয়ে থাকে, ওর দরজা খোলা থাকে, বাহির থেকে বালি চালিয়ে আইসা কোথায় থেকে যে পরে বুঝতে পারি না। কিছুক্ষণ পর পরই ঝাড়ু দেওয়া লাগে ঘরটারে, পরে বেডশিটটারে কয়বার ঘুম থেকে ওঠার পরে 2বার দিয়ে লাইছি ঝাড়ু। দেখেন গুছায় রাখি, এখানে আবার আসে এগুলোতে খেলা করে বালি দিয়ে। এমনিও এখানে দেখে দিয়ে এখানে যা করবো তাই করে। গুছানো হয়ে গেছে, এইগুলা এমনি রাত্রে নষ্ট করে কাপড়গুলা। খেতা 2টা খেতা প্যান্ট কয়েকটা হয়, এইগুলো এখন ধুইব, বালতির ভিতরে ভরে রাখলাম, গোসলের সময়গুলো ধুয়ে নিব। তো এগুলো ওয়াশরুমের ভিতরে রেখে দিলাম। এখানে আবার কি আইসে বলতেছে আমি পানি খাবো। তো আমি বলতেছি দাঁড়াও, এটা একটু ভিজিয়ে নিয়ে এখানে তুমি যা পানি দিচ্ছি তোমাকে। তো আবার আমার সাথে সাথে ঢুকছে, দেখেন এখন যে পানি দিই। তো পানি খাওয়া সেরে আইসা তো ভাবলাম যে এখন এই যে বেডশিটটা ঝাড় দিয়ে নিই, তখন তো ঝাড়ু দিতে পারি নাই। এখানে আসছে, ভাবলাম কাপড়টি ভিজে এসে ঝাড়ু দিব। তো পানি খাওয়াইতে গেলাম, পানি খাওয়াই সেরে ওই যে দেখেন কত কিছু রেখে দেয়। খাতাটাও এমনি এরকম করে মামা যে পড়ে,
তোর মামার সামনে পরীক্ষা, কুরবানি ঈদের পরে 1 সপ্তাহ পরেই মনে হয় ফাইনাল পরীক্ষা, তার জন্য আমার মামা সারাক্ষণ পড়ে। আর ও দেখলেই খাতা কলম দেখলে ও এরকম করতে থাকে, তার জন্য ওর একটা পুরান খাতা দিয়ে রাখছে। তো এটা নিয়ে খেলা করে এখানে খাটের উপরে বসে। বিছনা পাটিটি গুছে ঘর দর ঝাড়ু দিয়ে সেরা তারপর আমার ঘরটা একটু ক্লিন করছি, পরিষ্কার করে মুছা দিয়ে দিছি। এখন আসছি ছাদে। সকালে কিছু কাপড় চোপড় দিয়েছিলাম, আগের দিনের ছিল, ওইগুলা দিয়ে দিছিলাম। তো ওইগুলো শুকাইছে, ওইগুলো টেবিলের উপরে রেখে এখন যেগুলো ধুইলাম ওইগুলো দিচ্ছি আমার। আমি কই ভাবলাম খাতা দুইটাছি, তো আমিও গোসলটা করেই বের হই, কারণ এমনি সবসময় যায় না। তো যখন এই ফাঁকে ওরা নিচে, তো আমি এই ফাঁকে গোসল করে ফেলি। তো দেখো গোসল করে এসে তো ছাদে কাপড়টাও দিয়ে দিচ্ছি। তা এখানে সবগুলো কাপড় রাখতেছি, কারণ এখানে রেখে এখানে দাঁড়ায় থেকে চুলটাও শুকাবো, কাপড়গুলোরও বাস করবো, তার জন্য এখানে রাখতেছি। সবগুলো কাপড় ছড়ায় দেওয়া শেষ হয়েছে। তো ভাবলাম চুলটাকে একটু ঝেড়ে নিই। আবার আমার চুল না ঝাড়লে ভালো লাগে না, চুল থেকে টপ টপ করে পানি পড়লে পুরো জামাটা ভিজে যায়, ওটা আমার ভালো লাগে না। তার জন্য আমি চুলটার ইচ্ছে মতো বাইরে, তার জন্য আমার চুলের আগরগুলো না সবগুলো ফাইটটা মানে 4-5টা করে বাঘ হয়েছে, তবু আমি চুলের একটু বাড়ি দিই, নাহলে আমার ভালোই লাগে না। কয়েকদিন দিই না, মাঝে মাঝে তো দিই, জামাটা ভিজে টপ টপ হয়ে যায়, তো আবার বিরক্ত লাগে। পরে আবার কী করে এই জারার সাথে সাথেই জারা দিয়ে দিই। পরে আর অভ্যেসটা আমার চেঞ্জ করতে পারতেছে না। ওই দেখেন একিনের কাপড় কি করে, একিনে বালির মধ্যে খেলা করে মাটির মধ্যে বসে পড়ে সবগুলো কাপড় এমনি নষ্ট করে, পানিতে যায় একটু পরপর বাইরে একটা কল আছে আমাদের, ওই কলটার মধ্যে ও যায় ভিজে। গরম লাগে তো, এত গরম তার জন্য হয়ে যায় একটু পরপর ভিজে। তো সবগুলো কাপড় এখানে দাঁড়ায় দাঁড়ায় বাস করতেছি, আর আমার চুলটাও শুকিয়ে নিচ্ছি। ঘরে গেলে যে তো চুলটা আমার আটকায় ফেলতে হয়, কারণ চুল খোলা রেখে আমি আবার কাজ করতে পারি না বেশি, তার জন্য। সবগুলো কাপড় বাস করা হয়ে গেছে, বালতির ভিতরে ঢুকে নিলাম। চলো যাই, সব কাপড় যার যে জায়গা মতো রেখে দিই। আর র্যাগের ভিতরে আমার কাপড় এক জায়গায় রাখি, নেমে নেটি এক জায়গায় রাখি, উপরে থাকে আমারটি নিচে থাকে রাখি, আমারগুলো আমার আপুরগুলো, আর আম্মারগুলো যে আম্মার রুমে দিয়ে আসবো। আসছে কি খাবে এরা, না তো বেটা কি ভাই কি ভাত খাওয়াচ্ছি তো, ঘামিয়া ঘুমিয়া অস্থির হয়ে গেছো। হ্যাঁ ঠাকুর বাইরে দেওয়া আমি এমিনকে ভাত খাওয়াইতেছি, ও যে আবার এমিনকে চিপ দিচ্ছে। ও ভাবলাম তুমি এমিনকে এখন চিপ দিচ্ছ কেন, ভাইকে তো ভাত খাওয়াচ্ছি। তো একটু কথা বলার পরে ও আবার এখানে থেকে চলে গেছে, কথা হলে আমি চলে যাই, নাই তো ভাইয়া খাইতে যাবে।
দেখেন বাইরে কত সুন্দর বাতাস দিচ্ছে, অনেক ভালো লাগতেছে। মাঝে মাঝে এরকম বাতাস দিলে ভালো লাগে। দেখেন সব কিছু উড়াইতেছে, কাপড় পর্দাটা দেখেন কেমনে উড়াচ্ছে, অনেক ভালো লাগতেছে। আর তো চলো যে তরকারিটা দেখে আসি, আমি আর খাবে না বাস। এই যে হাঁসটা তখন যে আম্মা কুটলো, ওটা রান্নাটা করে নিচ্ছি। বোনা বোনা করবো এটাকে, তার জন্য একটু আগে মশলাটা দিয়ে কষাই নিচ্ছি। হাঁসের গুস্তু বাইজে নেন, এমনি ডাইরেক্ট কাঁচাটাকে রান্না করি। তো মশলাটা কষে দিয়ে ঝুল দিয়ে সেরে আসছিলাম বাহিরে। আইসে কতক্ষণ হাঁটাহাঁটি করার পরে মনে হলো কি তরকারি না বসেছি, তো জানলা দিয়ে এসে দেখলাম যে তরকারিটা কত কত। আচ্ছা, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ছেলেদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।